সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয় নাম হচ্ছে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি কি দায়িত্ব রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের এক নাম্বার যে হক রয়েছে সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। তাহলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে দায়িত্ব রয়েছে, যে হক রয়েছে, এক নাম্বার হক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান এনেছ। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হওয়া লাগবে। এই জন্য নবীজি বললেন, যতক্ষণ না তোমরা ঈমান এনেছ ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানের দাবিতে একজন আরেকজনকে ভালো না বাসবে। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেমন ভালোবেসেছেন এটা প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। ঈমান আনার কারণে মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করলেন, যখন সাহাবায়ে কেরাম তাদের ঘর বাড়ি ভিটামাটি জায়গা জমিন আত্মীয় স্বজন স্ত্রীদেরকে রেখে যখন তারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় হিজরত করার পর মদিনায় থাকা সাহাবীরা বলল, হে আমার মুহাজির ভাইয়েরা, হে আমাদের মুহাজির ভাইয়েরা, শুনো, তোমরা কোনো টেনশন করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, তোমাদের ঘর বাড়ি জায়গা জমিন নাই কি হয়েছে, তোমাদের জায়গা জমিন ঘর বাড়ি নাই কি হয়েছে, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা আমাদের বাড়িতে থাকবে, আমরা তোমাদেরকে আশ্রয় দিব, আমাদের বাড়িতে থাকার জন্য তোমাদেরকে জায়গা দিব। এমনকি আমাদের যাদের একাধিক স্ত্রী রয়েছে, আমরা আমাদের একজন স্ত্রীকে রেখে বাকি যে একাধিক স্ত্রী রয়েছে তাদেরকে আমরা তালাক দিয়ে তোমাদের সাথে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানকে আরেকজন মুসলমান কেমন ভালোবাসবে এটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন মদিনায় থাকা আনসার বাহিনীরা যখন মুহাজির ভাইদের প্রতি এই ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের ভালোবাসার এই প্রশংসা দেখিয়ে তাদের ব্যাপার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা তাবাররাউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন, মক্কা থেকে মদিনায় আসা মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা ভালোবেসেছেন। তাহলে আমরা এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে। এটি হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের এক নাম্বার যে দায়িত্ব রয়েছে, এক নাম্বার যে হক রয়েছে, সেটি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে। এরপর 2 নাম্বার হক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করবে না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু। নবীজি বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না। আবার অন্য হাদিসে নবীজি বললেন, আল মুসলিমু মান সালিমাল
মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বললেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আপনার কাছে যদি কোনো অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে আপনি আর মুসলমানের মধ্যে নাই।